আসসালামু আলাইকুম। আমাদের পূর্বগত যারা মোটামুটি রাজনীতি করে বা দেশ সম্পর্কে যারা চিন্তা করে, শিক্ষিত সমাজ বা যারা রাজনীতি নিয়ে কাজ করে, তারা অবগত যে ভারত আমাদের কী পরিমাণ ক্ষতি করছে সবার জানা। ভারত আমাদের জন্য প্রতিবেশী দেশ সবসময় দাবি করে, কিন্তু কী পরিমাণ ক্ষতি বাংলাদেশে যে করছে ভারত, এরকম প্রতিবেশীর সাথে প্রতিবেশী এমন স্বৈরাচারী আচরণ, এমন বৈষম্য আচরণ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। ভারত সবসময় বাংলাদেশের জন্য হুমকি। আপনি দেখবেন বাংলাদেশের যখনই মিয়ানমার ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে আমাদের সবসময় দাবি করি যে বাংলাদেশের প্রতিবেশী দেশ, তারা সবসময় বলে রোহিঙ্গা ইস্যুতে আমরা সবসময় তোমাদের পাশে আছি। দেখবেন এই রোহিঙ্গা ইস্যুতে কিন্তু ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। আবার বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে, তখন কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিচ্ছে, ইসরায়েলের পক্ষে ভোট দিচ্ছে ভারত। পৃথিবীতে যত রকম নিকৃষ্ট কাজ, মানবাধিকার বিরোধী কাজ সব ভারত করে সবসময়। আপনি দেখবেন 1971 সালে আমাদের দেশের সম্পদ লুটপাট সবই ভারত করছে। আপনি এখনও এই কথা বললেই আমরা রাজাকার, ওই কথা বললেই, দেশের স্বার্থে কথা বললেই রাজাকার। আবার একটা চিন্তা করেন, ভারত 16 বছর কোনো কথা বলে নেই, কী নির্বাচন হয়েছে না হয়েছে এই সে চুপ। কিন্তু যখনই বাংলাদেশে নির্বাচন হবে তাদের কাছে নাকি কৈফিয়ত দিতে হবে। ভারত সারা জীবন বাংলাদেশের বিষয়ে নাক গলাবে। এবং একটা জিনিস, ভারত কিন্তু আপনি চাইলেই চীনের মতন বা অন্যান্য দেশের মতন এশিয়ার ভিতরে রাজ করতে পারত, কিন্তু ওদের এই নিকৃষ্ট আচরণ, ওদের পররাষ্ট্র নীতি এত যে খারাপ, এই জন্য আজকে ভারত একগুঁয়ে হয়ে পড়ে আছে। আর পাকিস্তানের ব্যাপারটা দেখেন আপনি, 1971 সালে যুদ্ধ হয়েছে, ওই সময় পাকিস্তান আমাদের সাথে বৈষম্য করছে, কিন্তু 1971 সালের পরে বাংলাদেশের সাথে পাকিস্তান কী আচরণ করছে, এই জিনিসটা আপনি একটু চিন্তা করেন। এখন দেখেন ভারতের ভারতের বিরুদ্ধে ছিল একসময় সবাই, বা জামাত, বিএনপি, হেফাজত সবাই। কিন্তু এখন কৌশলে ভারতের, যখন বিএনপি বুঝলো যে আমরা তো ভারতের ইশারা ছাড়া ক্ষমতা দিতে পারবো না, তাদের সাথে আঘাত করতে হবে, তাহলে কী করা যায়, হঠাৎ বিএনপির ছাত্র দলের সবাই এখন পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা শুরু করলো। তো এই পাকিস্তানের বিরুদ্ধে করার কারণটা কি বলেন? পাকিস্তানের বিরুদ্ধে কারণ এটাই, তারা জানে যে ভারতের সাথে পাকিস্তানের সাথে সারা জীবন বৈরিতা, একটা খারাপ সম্পর্ক। তাহলে এই সুযোগটা কাজে লাগিয়েছে বিএনপি, চাইতেছে কী রকমের ন্যারো মাইন্ড নিয়ে এরা নির্বাচন করবে চিন্তা করতে পারেন। যে এখন পাকিস্তানের পতাকাকে অপমান করব, ওই ঢাকা ভার্সিটিতে ছাত্রদলের পোলা পাকিস্তানের পতাকা নিচে ফেলায়, পাড়ায় মাটিতে ফেলায়, জোতা দিয়ে পাড়াই দিচ্ছে। এখন এইগুলো আবার সোশ্যাল মিডিয়ায় দেয়, এর মানে কি, পাকিস্তানকে আমরা ঘৃণা করি, ভারতকে আমরা ভালোবাসি। স্বাভাবিক, পাকিস্তানকে যারা ঘৃণা করবে তারা তো ভারত এমনি মনে করবে যে না, এরাই আমাদের প্রকৃত বন্ধু। পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে, বা কোনো মুসলিম কান্ট্রির বিরুদ্ধে কথা বললেই ভারতের খুব কাছের হয়ে যাবে। তো বিএনপি এখন এই সুযোগটা কাজে লাগিয়েছে, ছাত্রদলের ওই যে নিকৃষ্ট সন্ত্রাসীরা যে পাকিস্তানের পতাকাকে ফালাইয়া পাড়াই দিচ্ছে আর বলতেছে রাজাকার রাজাকার। আচ্ছা চিন্তা করেন, এখন কি ঢাকা ভার্সিটিতে কোনো রাজাকার আছে? নাই। মুক্তিযুদ্ধ থাকলেও তারা মারা গেছে সেই 1971 সালে। 1971 সালের পরে আপনি হিসাব করেন, যে দেশপ্রেমিক হয়ে থাকেন, যে 1971 সালের পরে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, হ্যাঁ বৈষম্যমূলক যত রকমের সমস্যা আছে, এই সমস্যাগুলো কারা সৃষ্টি করছে? একমাত্র ভারত। এই বাম নামের সংগঠন ভারতের তাবেদার, তারপর ভারতের রয়্যাল এজেন্ট আছে এখানে বাংলাদেশে, তারা দেখবেন ওই ফুটফাট নিয়ে বাইরেছে, কখনো যে গাঁজার স্বাধীনতা চাবে, কখনো মদের স্বাধীনতা চাবে, কখনো ওই যে পতিতালয়ের স্বাধীনতা চাবে, কখনো আপনার ওই যে নারীরা ল্যাংটা হয়ে হাঁটবে ওই পোশাকের স্বাধীনতা চাবে। যত রকমের অকাজ আছে, যে কোনো ইসলাম বিরোধী কাজ আছে, সব ওদের পক্ষে। এই কয়দিন আগে দেখছি যে লালনের যে বাউল গান, আল্লাহকে গালি দিচ্ছে, এর বিচার করবে না, এটাও তাদের সমস্যা। অথচ ভারতে মুসলমানরা আজকে হুমকির মুখে, মুসলমানরা গরু মাংস খাওয়ার অপরাধে মাইরা ফেলাতে হত্যা করতেছে, এটা নিকৃষ্ট সারা পৃথিবী দেখতেছে। অথচ বাঙালি মুসলমানরা দেখে না, না রামায়ণ মুসলমান, তারা ভারত প্রেম, ভারতের পক্ষে কথা বলে, ভারতের দরদ তাদের উঠতেই পড়ে। হ্যাঁ, এই যে সারা জীবনে যে হিন্দুত্ববাদী মোদির পোলাপান বাংলাদেশে যেগুলো আছে, তাদেরকে আমরা বলবো, আমরা পাকিস্তান প্রেমীও না, আমরা ভারত প্রেমীও না, সৌদি প্রেমী, আমাদের দেশপ্রেমিক, আমরা বাংলাদেশ প্রেমিক, বাংলাদেশকে ভালোবাসি। তো বাংলাদেশকে ভালোবাসতে হইলে অন্য দেশকে ঘৃণা করতে হবে না,
অন্য দেশ যদি আমাদের কাছে বৈষম্যমূলক আচরণ করে, আমাদের ক্ষতি করে, আমরা তার প্রতিবাদ জানাবো। আমরা ভারতকে ঘৃণা করি এটা বলি না, ভারতের যে আচরণ, ভারতের যে রাষ্ট্রীয় সরকার যে আচরণ করছে তাকে আমরা ঘৃণা করি। কিন্তু ভারতের অনেক মানুষ আছে তারা ভালো, তাদেরকে আমরা পছন্দ করি, তারা গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, দেশকে ভালোবাসে। দেখেন ভারতে দেখেন, ওরা যতই খারাপ হোক, ভারতে কিন্তু একটা নীতি আছে, ওরা কিন্তু দেশপ্রেমিক। আমি চিন্তা করেন বিএনপি আজকে ভোটে জেতার জন্য ভারতের পক্ষ নিচ্ছে, পাকিস্তানকে শত্রু বানিয়ে দিয়েছে। অথচ খালেদা জিয়া কিন্তু পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক ছিল, খালেদা জিয়া, মেজর জিয়া পাকিস্তানকে সফরও করছে। আজকে সেই ভারতের সাথে সম্পর্ক করার জন্য পাকিস্তানের পতাকা তুমি পায়ের নিচে দাও, এতে লাভ কী? আমাদের পতাকা তো আর পায়ের নিচে দেবে।